পুরনো জামানায় যখন সময়ের গতি আজকের চেয়ে অনেক ধীর ছিল এবং মানুষের হৃদয়ে ঈমানের আলো অনেক বেশি উজ্জ্বল ছিল, সেখানেই আমাদের কাহিনী শুরু হয়। এটি এমন এক বান্দার গল্প যে দুনিয়ার সব কঠোরতাকে সবরের সাথে মেনে নিয়েছিল এবং নিজের রবের ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিল, তা যত বিপদই আসুক না কেন। সেই সময় মানুষ বলতো যে আল্লাহ নিজের বান্দাদের দুইভাবে পরীক্ষা করেন, কখনো অভাব অনটন দিয়ে আর কখনো সচ্ছলতা দিয়ে। আর এই দুটির মধ্যে আসল পরীক্ষা হলো এটা যে বান্দা যেন নিজের রবকে ভুলে না যায়, না ফকিরিতে আর না আমিরিতে। ওয়াদি নূর নামক গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে শুধু নীরবতা আর বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যেত, সেখানে একটি ভাঙাচোরা কাঁচা ঘর ছিল। দেয়ালগুলো মাটির ছিল, যা বৃষ্টিতে গলে যেত। ছাদ ছিল শুকনো ঘাস আর কাঠের, যা গরমে ধিক ধিক করত। আর দরজাটি এতটাই পুরনো ছিল যে প্রতিবার খোলার সময় তার ক্যাঁচ ক্যাঁচ শব্দে যেন নিজের অসহায়ত্ব প্রকাশ করত। এই ঘরেই থাকত ইব্রাহিম। বয়স আনুমানিক ৩০-৩২ বছর, মাঝারি গড়ন, গমের মতো গায়ের রং, চেহারায় কঠোর পরিশ্রমের ছাপ এবং কপালে সবসময় নামাজের চিহ্ন থাকত। তার জামাকাপড় ছিল পুরনো ও বিবর্ণ, জুতো ছেঁড়া, কিন্তু যখন সে হাঁটত তখন তার চলনে এক বিশেষ গাম্ভীর্য থাকত, সেই গাম্ভীর্য যা শুধু সত্য আর ঈমান থেকেই আসে। ইব্রাহিম প্রতিদিন ভোরে ফজরের আগে উঠত। গরম হোক বা শীত, বৃষ্টি হোক বা ঝড়, সে কখনো ভুল করত না। অজু করার সময় সে এত মনোযোগ দিয়ে পানি ব্যবহার করত যে মনে হতো তার কাছে সোনা আছে। তারপর সে নিজের পুরনো জায়নামাজে দাঁড়াত এবং এতটা একাগ্রতার সাথে নামাজ আদায় করত যে তা দেখে দর্শকদের চোখ ভিজে আসত। সেজদায় সে এতটা সময় থাকত যে মনে হতো দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই। সে ধীরে ধীরে বলতো, ইয়া আল্লাহ, আমার কাছে দুনিয়ার কোনো সম্পদ নেই, না সোনা আছে, না রূপা, না জমি আছে, না বাড়ি, কিন্তু তোমার রহমতের ওপর আমার বিশ্বাস এতটাই অটল যে আমি নিজেকে কোনো বাদশার চেয়ে কম মনে করি না। তুমি যাই দাও তাতে বরকত দাও, আর যদি আমাকে অভাব অনটনে রাখো তবে আমাকে সবর ও শুকরের সম্পদ থেকে বঞ্চিত করো না। নামাজের পর সে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করত। তার কণ্ঠে এমন এক আকর্ষণ ছিল যে পাখিরাও চুপ হয়ে তা শুনত। তারপর সে নিজের দৈনন্দিন কাজে বেরিয়ে যেত। ইব্রাহিমের স্ত্রীর নাম ছিল নাদিরা। যখন প্রথমবার তাদের বিয়ে হয়েছিল তখন মানুষ বলতো যে ইব্রাহিম খুব ভাগ্যবান যে সে এমন এক স্ত্রী পেয়েছে। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে নাদিরার আসল রূপ সামনে আসতে লাগল। সে দারিদ্র্যকে চরম ঘৃণা করত। তার প্রয়োজন ছিল আলিশান বাড়ি, দামি পোশাক, সোনার গয়না আর সমাজে সম্মান। যখন সে বুঝতে পারল যে ইব্রাহিম কেবল একজন সামান্য মজুর যে প্রতিদিন রোজগার করে প্রতিদিন খায়, তখন তার মন বিষিয়ে উঠল। প্রতিদিন যখন ইব্রাহিম দিনভর পরিশ্রমের পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, তখন নাদিরা তিক্ত কথায় তাকে অভ্যর্থনা জানাত। কতদিন এভাবে থাকব ইব্রাহিম, সে বলত। তার কণ্ঠে তিক্ততা স্পষ্ট ফুটে উঠত। দেখো, প্রতিবেশীর কাসিমের ঘর কত বড়, তার স্ত্রীর কাছে কত সোনার গয়না আছে, আর আমরা তো ভিখারিদের মতো বেঁচে আছি। ইব্রাহিম শান্তভাবে উত্তর দিত, নাদিরা, রিজিক তো বন্টন করা আছে। আল্লাহ তাকদিরে যা লিখেছেন তাই পাওয়া যায়। আমাদের শুকর করা উচিত যে আমাদের কাছে খাওয়ার জন্য রুটি আছে, মাথার উপর ছাদ আছে এবং সবচেয়ে বড় কথা ঈমান আছে। কিন্তু নাদিরা এসব কথা বুঝত না। সে বিরক্ত হয়ে বলত, ঈমান দিয়ে কি পেট ভরে? ঈমান দিয়ে কি সম্মান পাওয়া যায়? মানুষ আমাদের দেখলে হাসে, আমি লজ্জায় মরে যাই। ইব্রাহিম বোঝাত, মানুষের হাসি আর সম্মান অস্থায়ী নাদিরা। আল্লাহর নজরে আমাদের দাম আমাদের কাজের মাধ্যমে, সম্পদ দিয়ে নয়। কিন্তু নাদিরা নিজের কথাতেই অটল থাকত। ধীরে ধীরে তার কথার সুর আরও কঠোর হতে লাগল। সে রাতভর জেগে থাকত, ধনী মানুষদের কথা ভাবত আর নিজের ভাগ্যের ওপর কাঁদত। ইব্রাহিম প্রতিদিন সকালে জলদি বেরিয়ে যেত। সে গ্রামের বাজারে যেত, যেখানে শ্রমিকদের হাট বসত। সেখানে দোকানদার আর ধনীরা আসত এবং নিজেদের কাজের জন্য শ্রমিক বেছে নিত। ইব্রাহিমের হাত ছিল মজবুত আর তার পরিশ্রমের খ্যাতি ছিল। কেউ তাকে দিয়ে বস্তা টানাত, কেউ খেতে কাজ করাত, কেউ দেওয়াল বানাত। সে সারা দিন রোদে পুড়ত, ঘামে ভিজে যেত, কিন্তু তার মুখে সবসময় আলহামদুলিল্লাহ আর সুবহান আল্লাহ থাকত।
একদিন সে এক ধনী দোকানদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বস্তা বইল। কাজ এতটাই কঠিন ছিল যে তার কোমর ব্যথায় ভেঙে যাচ্ছিল আর হাতে ফোসকা পড়ে গিয়েছিল। সন্ধ্যায় যখন দোকানদার তাকে মজুরি দিল, তা ছিল মাত্র কয়েকটা মুদ্রা, যা দিয়ে 2 দিনের রুটির ব্যবস্থা হওয়াও কঠিন ছিল। ইব্রাহিম মুদ্রাগুলো গুনল, হাসল এবং বলল, বারাকাল্লাহ, আজ এটাই আমার নসিবে ছিল। দোকানদার অবাক হয়ে তাকে দেখল এবং জিজ্ঞেস করল, তুমি রাগ করলে না? এত পরিশ্রমের পর এত কম টাকা? ইব্রাহিম উত্তর দিল, কার ওপর রাগ করব? আপনি যদি কম দিয়ে থাকেন তবে তা আপনার আর আল্লাহর ব্যাপার। আমি শুধু এতটুকু জানি যে যা আমি পেয়েছি তা আমার রব আমার জন্য ঠিক করে রেখেছিলেন, আর তিনি উত্তম ফয়সালাকারী। দোকানদারের চোখে জল চলে এলো। সে তক্ষুনি নিজের পকেট থেকে আরও কিছু মুদ্রা বের করে ইব্রাহিমকে দিল এবং বলল, নাও ভাই, আজ তুমি আমাকে এক বড় শিক্ষা দিলে। এটাই ছিল ইব্রাহিমের স্বভাব। সে কখনো কারো সাথে তর্ক করত না, ঝগড়া করত না, রাগও করত না, শুধু নিজের কাজ করত আর রবের ওপর ভরসা রাখত। সেই গ্রামেই থাকত কাসিম বিন সুজা। সে গ্রামের সবচেয়ে ধনী লোক ছিল। তার বিশাল জমি ছিল, যেখানে গম, বার্লি আর জয়তুন উৎপন্ন হতো। তার শত শত ছাগল আর ভেড়া ছিল। তার বাড়ি নয়, বরং সেটি একটি প্রাসাদ ছিল, যা গ্রামের উঁচু জায়গায় অবস্থিত ছিল। 3 তলা পাথরের তৈরি, সুন্দর নকশা করা, আর চারদিকে বাগান। কাসিমের গায়ের রং ফর্সা ছিল, সে দীর্ঘকায় ছিল এবং তার চেহারায় অহংকার স্পষ্ট ফুটে উঠত। সে দামি পোশাক পরত, ভালো ঘোড়ায় চড়ত, আর যখনই গ্রামে বের হতো তখন দাসদাসী সাথে থাকত। কিন্তু তার মনে দয়া বলতে কিছু ছিল না। সে গরিবদের ঘৃণা ভরে দেখত, শ্রমিকদের কম মজুরি দিত, আর নিজের সম্পদের ওপর এতটাই অহংকারী ছিল যে মানুষ তাকে ভয় পেত। একদিন ইব্রাহিম তার ক্ষেতে কাজ করতে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ক্ষেতে হাল চালাল। সন্ধ্যায় যখন সে মজুরি নিতে গেল, কাসিম তার দিকে এমনভাবে তাকাল যেন সে কোনো পোকা। এই নাও, কাসিম কিছু মুদ্রা ছুঁড়ে দিল, যা মাটিতে পড়ে গেল। আর পরের বার জলদি কাজ করবে, তোমাদের মতো অলস শ্রমিকদের আমি ঘৃণা করি। ইব্রাহিম নিচু হয়ে মুদ্রাগুলো কুড়িয়ে নিল, ধীরে ধন্যবাদ জানালো এবং চলে গেল। কিন্তু তার মনে কাসিমের জন্য কোনো ঘৃণা ছিল না। অন্যদিকে ইব্রাহিমের স্ত্রী নাদিরা ভাবত, ইস, আমার স্বামীও যদি কাসিমের মতো ধনী হতো। ধীরে ধীরে তার মনে এক বিপজ্জনক চিন্তা জন্ম নিল। সে ভাবতে লাগল যে সে যদি কাসিমের নজরে আসতে পারে তবে হয়তো তার জীবন বদলে যাবে। একদিন যখন সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল, যখন কাসিম বাইরে ছিল, তখন সে হঠাৎ নিজের আঁচল ফেলে দিল এবং তা তোলার বাহানায় সেখানে থামল। কাসিম তাকে দেখল। তার চোখ চিকচিক করে উঠল। সে বুঝে গেল যে এই নারী ইচ্ছে করেই এখানে এসেছে। তুমি কি ঠিক আছো? সে জিজ্ঞেস করল, কিন্তু তার কণ্ঠে কোনো আন্তরিকতা ছিল না। নাদিরা লজ্জায় মাথা নিচু করে ফেলল, কিন্তু তা ছিল কৃত্রিম লজ্জা। জি, আমি ঠিক আছি। আসলে ভাগ্য সবসময় আমাদের জন্য অভাবই লিখে রেখেছে। কাসিম হাসল। সেটি ছিল এক ধূর্ত হাসি। অভাব তো মানুষের নিজের পছন্দ। কিছু মানুষ দারিদ্র্যকে আঁকড়ে ধরে, আর কিছু মানুষ উন্নত জীবনের সন্ধান করে। এটাই ছিল কথোপকথনের শুরু। ওই দিনের পর নাদিরা প্রতিদিন সেই সময়ে বেরোতে লাগল যখন কাসিম বাইরে থাকত। সে বাহানা করত, সে থামত, আর ধীরে ধীরে তাদের মধ্যে এক সম্পর্ক তৈরি হতে লাগল। সেই সম্পর্ক যা ছিল হারাম, গুনাহ, এবং যার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু হতে পারত না। ইব্রাহিম এসবের কিছুই জানত না। সে সকালে বেরিয়ে যেত, সন্ধ্যায় ফিরত, আর নিজের স্ত্রীর পরিবর্তন বুঝতে পারত না। এক রাতে যখন সে বাড়ি ফিরল, দেখল নাদিরা খুব দামি পোশাক পরে আছে। সেই পোশাক যা কেনার ক্ষমতা তাদের ছিল না। এই পোশাক কোত্থেকে এলো? সে সরল মনে জিজ্ঞেস করল। নাদিরা মিথ্যে বলল, এক প্রতিবেশী দিয়েছে। সে বলল তার গায়ে লাগে না। ইব্রাহিম সন্দেহ করল না। সে তার স্ত্রীকে বিশ্বাস করত। সে জানত না যে এই উপহার ছিল কাসিমের, যা নাদিরা লুকিয়ে কবুল করেছিল। রাতে যখন নাদিরা ঘুমাত, ইব্রাহিম উঠে তাহাজ্জুদ পড়ত। সে দীর্ঘ সেজদায় নিজের রবের কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, আমার স্ত্রীকে সঠিক পথে রেখো। আমাকে আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার শক্তি দাও। আর যদি আমার ঘরে কোনো ফিতনা আসার থাকে তবে আমাকে সাবার দাও। সে জানত না যে ফিতনা আগেই ঘরে ঢুকে পড়েছে। মাস কেটে গেল। নাদিরার মন ইব্রাহিম থেকে একদম উঠে গিয়েছিল।
তার মনে শুধু কাসিমের মোহ বা বলা ভালো লোভ বাকি ছিল। এক রাতে যখন ইব্রাহিম এশার নামাজ পড়ে বাড়ি ফিরল, দেখল নাদিরার রাগে ফুঁসছে। তার চেহারা লাল ছিল আর চোখে আগুন। কি হয়েছে? ইব্রাহিম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। নাদিরা ফেটে পড়ল। তার কণ্ঠ এতটা চড়া ছিল যে প্রতিবেশীরাও শুনতে পাচ্ছিল। কি হয়েছে এটা তুমি জিজ্ঞেস করছো? প্রতিদিন এই একই প্রশ্ন, একই চিন্তা আর একই অসহায়ত্ব। আমি এই জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছি, তোমার এই ফকিরি, এই ভাঙা ঘর, এই তালি দেওয়া জামা, সব কিছু থেকে। ইব্রাহিম স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠ কেঁপে উঠল। নাদিরা, এসব তুমি কি বলছো? আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতে শুকর করো। আমরা তো না খেয়ে নেই। না খেয়ে নেই? নাদিরা ব্যঙ্গ করল। বাহ, কি চমৎকার সান্ত্বনা! আমি এই অভাবে আর একদিনও থাকতে পারব না। তুমি একদম অকর্মণ্য, পুরুষ ডাকার যোগ্য নও। ইব্রাহিমের চোখে জল চলে এলো। সে কখনো ভাবেনি যে তার স্ত্রী তার সাথে এমন কথা বলবে। নাদিরা, প্লিজ, সে বলল। কিচ্ছু না। নাদিরা চিৎকার করে উঠল। আমি ফয়সালা করে ফেলেছি। আমি তোমার সাথে থাকতে পারব না। এই ঘর থেকে বেরিয়ে যাও। ইব্রাহিম বিশ্বাস করতে পারছিল না। তুমি তুমি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ। নাদিরা দরজার দিকে ইশারা করল। বেরিয়ে যাও, আর কোনোদিন আসবে না। আমি অন্য কারো হতে চলেছি, এমন একজনের যে আমাকে সেই জীবন দিতে পারবে যার আমি যোগ্য। ইব্রাহিম বুঝে গেল। তার হৃদয়ের টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু সে নিজের চোখের জল মুছল। নিজের ছোট থলেটি তুলে নিল, যাতে একটি কোরআন, কিছু রুটি আর পানির ছোট একটি মশক ছিল, আর নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে সে শেষবারের মতো নিজের ঘরটি দেখল। সেই ঘর যা সে এত ভালোবাসা দিয়ে বানিয়েছিল, যেখানে সে নিজের সুখের স্বপ্ন দেখেছিল। তারপর সে অন্ধকার রাতে গন্তব্যহীন পথে চলতে শুরু করল। কিন্তু তার হৃদয়ে তখনও নিজের রবের ওপর পূর্ণ বিশ্বাস ছিল। রাতের অন্ধকার এতটাই গভীর ছিল যে ইব্রাহিম নিজের হাতও দেখতে পাচ্ছিল না। ঠান্ডা বাতাস বইছিল, যা তার ছেঁড়া কাপড়ের ভেতর দিয়ে ঢুকে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু শরীরের শীত তার মনের ক্ষতের সামনে কিছুই ছিল না। সে গ্রামের মেঠো পথে হাঁটতে থাকল। প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল, হয়তো নাদিরা ডাকবে, হয়তো সে অনুতপ্ত হবে, হয়তো বলবে ফিরে আসো। কিন্তু পেছন থেকে কোনো শব্দ এলো না, শুধু কুকুরের ডাক আর দূরে কোথাও প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। গ্রামের শেষ বাড়ির কাছে পৌঁছে ইব্রাহিম থামল। সে পেছনে ফিরে তাকাল। সেই গ্রাম যেখানে সে জন্মেছিল, যেখানে শৈশব কাটিয়েছিল, যেখানে তার সব স্মৃতি ছিল, তা এখন অন্ধকারে ডুবে যাচ্ছিল। তার চোখ থেকে জল ঝরতে লাগল। সে হাঁটুর ওপর ভর দিয়ে মাটিতে বসে পড়ল। হাত আকাশের দিকে তুলে মনে মনে দোয়া করতে লাগল। ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমান ও রহিম, আমি তোমার সামনে একদম অসহায় দাঁড়িয়ে আছি। আমার কাছে কিছু অবশিষ্ট নেই, না ঘর, না স্ত্রী, না কোনো আশ্রয়। কিন্তু ইয়া আল্লাহ, তুমি জানো যে আমি কখনো তোমার অবাধ্য হইনি। আমি সবর করেছি, শুকর করেছি, আর সব অবস্থায় তোমার ওপর ভরসা রেখেছি। তার কণ্ঠ কেঁপে উঠছিল, বুক ভার হয়ে এসেছিল। যদি এটি পরীক্ষা হয় তবে আমাকে সবর দাও, যদি এটি সাজা হয় তবে আমাকে ক্ষমা করো, আর যদি এর মধ্যে কোনো কল্যাণ লুকিয়ে থাকে যা আমি দেখতে পাচ্ছি না, তবে আমাকে সেখানে পৌঁছে দাও। আমি তোমার ওপর রাজি আছি ইয়া আল্লাহ, তোমার প্রতিটি ভয়শালায় রাজি। তারপর সে নিজের মুখ মাটিতে রাখল এবং দীর্ঘক্ষণ কাঁদল। তার চোখের জল মাটিতে মিশে যেতে লাগল, আর আল্লাহ তার প্রতিটি ফোঁপানি শুনছিলেন। তাহাজ্জুদের সময় যখন ইব্রাহিম উঠল, সে পাশের একটি ছোট খাল থেকে অজু করল এবং খোলা আকাশের নিচে তাহাজ্জুদের নামাজ আদায় করল। নামাজে সে এতটা কাঁদল যে তার জায়নামাজ ভিজে গেল। নামাজের পর সে নিজের থলেটি তুলে নিল এবং পূর্ব দিকে রওনা হল, যেদিক থেকে সূর্য ওঠে। সে জানত না কোথায় যাচ্ছে, কিন্তু তার মনে বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে যাবেন। প্রথম দিন কাটল। সে চলতে থাকল মেঠো পথে, পাথুরে জমিতে, কাটা ভরা রাস্তায়। রোদ বাড়তে লাগল, তার ঠোঁট শুকিয়ে গেল, গলা কাঠ হয়ে গেল, কিন্তু সে থামল না। দুপুরে যখন রোদ প্রচণ্ড ছিল, সে এক গাছের ছায়ায় থামল। সে নিজের থলে থেকে রুটির একটি টুকরো বের করল, শেষ টুকরো যা বেঁচে ছিল, এবং তা দেখার লাগল।
বিসমিল্লাহ বলে সে খেতে শুরু করল। রুটি শুকনো ছিল, শক্ত ছিল, কিন্তু সে এমনভাবে খেল যেন এটি কোনো বাদশার খাবার। প্রতিটি লোকমা এসে আলহামদুলিল্লাহ বলল। খাওয়া শেষ হতেই একটি ক্ষুধার্ত পাখি উড়ে কাছে এলো। সে মাটিতে বসল আর ইব্রাহিমের দিকে তাকাতে লাগল আশা ভরা দৃষ্টিতে। ইব্রাহিম হাসল। সে নিজের থলেতে দেখল মাত্র একটি ছোট টুকরো মেচেছিল, তার রাতের রুটি। কিন্তু সে চিন্তা না করে সেই টুকরোটি পাখির সামনে রেখে দিল। পাখিটি কিচিরমিচির করে যেন ধন্যবাদ জানাল এবং টুকরোটি ঠোঁটে নিয়ে উড়ে গেল। ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে দিয়েছিলে, তাই আমি তোমার মখলুককে দিয়ে দিলাম। এখন আমার রাতের রুটির দায়িত্ব তোমার। সন্ধ্যা ঘনিয়ে এলো। ইব্রাহিম ক্লান্ত হয়ে পড়েছিল। তার পায়ে ফোঁসকা পড়ে গিয়েছিল, চেহারা রোদে পুড়ে গিয়েছিল, আর পেটে ক্ষুধার চোটে মোচড় দিচ্ছিল। সে এক পাহাড়ের পাদদেশে পৌঁছাল, যেখানে একটি ছোট গ্রাম ছিল। এতটাই ছোট যে সেখানে মাত্র 10-15টি ঘর ছিল। ঘর থেকে ধোঁয়া উঠছিল, মানে মানুষ খাবার রান্না করছিল। ইব্রাহিম ভাবল, হয়তো কেউ তাকে পানি পান করাবে বা রাত কাটানোর জায়গা দেবে। সে প্রথম বাড়ির কাছে গেল এবং দরজা ধাক্কাল। এক লোক দরজা খুলল। সে ইব্রাহিমকে ওপর নিচ দেখল। ছেঁড়া জামা, ধুলোমাখা মুখ, ক্লান্ত চেহারা, এবং ঘৃণা ভরে বলল, কি চাই? আসসালামু আলাইকুম, ইব্রাহিম নম্রভাবে বলল। আমি একজন মুসাফির, আমাকে কি একটু পানি মিলবে? এখানে মুসাফিরদের জন্য কিছু নেই, লোকটা বলল এবং দরজা বন্ধ করে দিল। ইব্রাহিম হতাশ হল না। সে পরের বাড়িতে টোকা দিল। সেখানে এক নারী দরজা খুলল, কিন্তু সেও না করে দিল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ঘর, সব জায়গা থেকেই প্রত্যাখ্যান মিলল। কেউ বলল, আমাদের নিজেদেরই কম আছে। কেউ বলল, দূরে হটো। কেউ তো দরজাই খুলল না। ইব্রাহিম কষ্ট পেল, কিন্তু কাউকে মন্দ বলল না। সে শুধু চুপচাপ এগিয়ে যেতে লাগল। শেষ বাড়ির কাছে পৌঁছাল, সবচেয়ে ছোট আর সবচেয়ে ভাঙাচোরা ঘর। সে টোকা দিল। দরজা এক বৃদ্ধ ব্যক্তি খুলল। তার দাড়ি সাদা ছিল, চেহারায় বলিরেখা ছিল, কিন্তু চোখে নূর ছিল। ওয়ালাইকুম আসসালাম, বৃদ্ধ মৃদু হেসে উত্তর দিল। এসো বাবা, ভেতরে এসো। ইব্রাহিম অবাক হল। আমি শুধু একটু পানি চাইতে এসেছিলাম। পানি তো পাবেই, বৃদ্ধ বলল, আর খাবারও, এবং রাত কাটানোর জায়গাও। আল্লাহর মেহমান তুমি। ইব্রাহিমের চোখে জল চলে এলো। সে ভেতরে গেল। ঘরের ভেতর সবকিছু সাদামাটা ছিল। দেয়ালগুলো নগ্ন, মেঝেতে পুরনো ছেঁড়া বিছানা, এক কোণে উনুন, কিন্তু পরিচ্ছন্নতা ছিল একদম নিখুঁত, আর পরিবেশে শান্তি ছিল। বৃদ্ধের নাম ইউনুস ছিল। তার স্ত্রীর ইন্তেকাল হয়ে গিয়েছিল এবং সে একাই থাকত। সে ইব্রাহিমকে খাবার খাওয়ালো, মাত্র রুটি আর লবণ, কিন্তু ইব্রাহিমের কাছে সেই খাবার কোনো ভোজের চেয়ে বেশি সুস্বাদু মনে হলো। খাবার পর ইউনুস জিজ্ঞেস করল, বাবা, তুমি কোত্থেকে এসেছ আর কোথায় যাচ্ছ? ইব্রাহিম সব কাহিনী শুনিয়ে দিল। নিজের স্ত্রীর বিশ্বাসঘাতকতা, ঘর থেকে বের করে দেওয়ার গল্প, আর নিজের লক্ষ্যহীন সফরের কথা। ইউনুস মন দিয়ে শুনল। তারপর বলল, বাবা, তোমার মনে হচ্ছে তুমি সব হারিয়েছ, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে কোনো বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। যে স্ত্রী তোমার সাথে অনুগত থাকতে পারেনি, সে তোমার জন্য বিপদ ছিল, সম্পদ নয়। ইব্রাহিম মাথা নাড়ল। আমি জানি, কিন্তু মন কাঁদে। ইউনুস বলল, মন কাঁদবেই, কিন্তু সময়ই ওষুধ, আর সবচেয়ে বড় ওষুধ হল আল্লাহর ওপর ভরসা। আমি তোমার চোখে সেই নূর দেখেছি যা শুধু সত্য ঈমানদারদের মধ্যে থাকে। আল্লাহ তোমার সাথে আছেন বাবা। সেই রাতে ইব্রাহিম প্রথমবারের মতো শান্তিতে ঘুমাল। ইউনুস তাকে নিজের বিছানা দিয়ে দিল এবং নিজে একটি পুরনো পাটিতে ঘুমাল। সকালে যখন ইব্রাহিম বিদায় নিচ্ছিল, ইউনুস তাকে কিছু রুটি ও খেজুর দিল এবং নিজের সঞ্চয় থেকে কিছু মুদ্রাও। না চাচা, আপনি আগেই অনেক করেছেন। নাও বাবা, এটি আমানত। যখন তোমার কাছে থাকবে, তখন অন্য কোনো অভাবীকে দিয়ে দিও। ইব্রাহিম ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। ইউনুস দরজায় দাঁড়িয়ে রইল এবং ধীরে ধীরে দোয়া করতে লাগল। পরের কয়েকদিন ইব্রাহিম মরুভূমি পাড়ি দিল। বালির পাহাড়, তপ্ত রোদ, প্রচণ্ড বাতাস, সব কিছু তাকে পরীক্ষা করছিল। তৃতীয় দিনে তার পানি ফুরিয়ে গেল। তৃষ্ণা এতটাই লাগল যে জিভ তালুতে আটকে যেতে লাগল। সে টলতে টলতে হাঁটছিল। প্রতিটি পদক্ষেপ কঠিন হয়ে উঠছিল। ইয়া আল্লাহ, সে বিড়বিড় করল, আমার পানি চাই।
কিন্তু যদি তুমি ফায়সালা করে থাকো যে আমি এখানেই মরব, তবে আমি রাজি। তখনই দূরে একটি সবুজ রেখা দেখা গেল। সে টলটে টলটে সেদিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল সেখানে একটি ছোট মরুদ্যান ছিল, খেজুরের কিছু গাছ আর একটি ছোট পুকুর। ইব্রাহিম পুকুরের কাছে পৌঁছালো, হাঁটুর ওপর বসল এবং বিসমিল্লাহ বলে পানি পান করতে লাগল। পানি এতটা ঠান্ডা আর মিষ্টি ছিল যে মনে হচ্ছিল জান্নাতের পানি। পানি পান করার পর সে উজু করল এবং 4 রাকাত শুকরানা নামাজ পড়ল। তারপর গাছের নিচে বসে পড়ল। তখনই সে দেখল কিছুটা দূরত্বে একটি ছাগল বাঁধা আছে। ছাগলটি দুর্বল মনে হচ্ছিল আর অস্থির ছিল। ইব্রাহিম কাছে গেল এবং দেখল যে ছাগলটির পায়ে দড়ি এতটা শক্ত করে বসে গিয়েছিল যে সেখানে ক্ষত হয়ে গিয়েছিল। ছাগলটি ব্যথায় কাতরাচ্ছিল। ইব্রাহিম তক্ষুনি নিজের থলে থেকে একটি পুরনো কাপড় বের করল, দড়ি আলগা করল এবং ছাগলটির ক্ষতে পট্টি বেঁধে দিল। তারপর তাকে পানি পান করালো এবং পাশ থেকে কিছু ঘাস ছিঁড়ে খাওয়ালো। ছাগলটি তার দিকে এমনভাবে তাকালো যেন ধন্যবাদ দিচ্ছে। আমি তোমাকে এখানে একা ছাড়তে পারবো না, ইব্রাহিম বলল। তোমার মালিক নিশ্চয়ই আসবে, আমি অপেক্ষা করব। সে সেখানেই ছাগলের পাশে বসে পড়ল, যদিও তাকে এগিয়ে যেতে হতো। সন্ধে পর্যন্ত কেউ এলো না। রাত হলো, তবুও কেউ এলো না। ইব্রাহিম ভাবল হয়তো ছাগলটি পথ হারিয়ে ফেলেছে আর কেউ তাকে খুঁজতে আসবে না। পরদিন সকালে ইব্রাহিম সিদ্ধান্ত নিল যে সে ছাগলটিকে সাথে নিয়ে যাবে এবং কোনো গ্রামে পৌঁছে তার মালিক খুঁজবে। কিন্তু যেমনই সে ছাগলের দড়ি খুলল, দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। 3 জন লোক ঘোড়ায় চড়ে এলো। তাদের পোশাক ভালো ছিল এবং চেহারা দেখে মনে হচ্ছিল তারা কোনো সম্ভ্রান্ত লোকের ভৃত্য। তারা ইব্রাহিমকে ছাগলের কাছে দেখে তক্ষুনি ঘোড়া থেকে নামল এবং তলোয়ার বের করল। চোর, একজন চিৎকার করে উঠল, আমাদের মালিকের ছাগল চুরি করছে। না, ইব্রাহিম হাত তুলল, আমি চোর নই, আমি তো শুরু এর চিকিৎসা করেছি, দেখুন এর পায়ে ক্ষত ছিল। কিন্তু তারা শুনতে প্রস্তুত ছিল না। তারা ইব্রাহিমকে ধরে ফেলল এবং দড়ি দিয়ে বেঁধে ফেলল। চলো আমাদের সাথে, একজন বলল, আমাদের মালিক ঠিক করবেন তোমার সাথে কি করতে হবে। তারা ইব্রাহিমকে ঘোড়ায় বসালো এবং কয়েক ঘন্টা চলার পর এক বিশাল খামারে পৌঁছালো। খামারটি এতটাই বিশাল ছিল যে চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। মাঝে একটি আলিশান বাড়ি ছিল। তারা ইব্রাহিমকে বাড়ির উঠোনে এনে দাঁড় করালো। কিছুক্ষণ পর এক বয়স্ক ব্যক্তি বাইরে এলেন। তার বয়স 55-60 বছরের মতো হবে। সাদা দাড়ি, নুরানি চেহারা আর চোখে প্রজ্ঞা। তার নাম শেখ হামজা ছিল এবং তিনি এই পুরো খামারের মালিক ছিলেন। কি হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। এক ভৃত্য বলল, হুজুর, আমরা এই লোকটিকে আপনার ছাগলের সাথে পেয়েছি, মনে হয় চোর। শেখ হামজা ইব্রাহিমের দিকে তাকালেন। তিনি ইব্রাহিমের চেহারায় সত্যের ছাপ দেখতে পেলেন। তোমার নাম? তিনি জিজ্ঞেস করলেন। ইব্রাহিম, উত্তর এলো। আর তুমি আমার ছাগল চুরি করছিলে? না হুজুর, ইব্রাহিম বলল। আল্লাহর কসম, আমি চোর নই। আমি তো মরুভূমি দিয়ে যাচ্ছিলাম যখন আমি আপনার ছাগলটিকে জখম অবস্থায় দেখি। এর পায়ে দড়ি খুব শক্ত করে বসে গিয়েছিল। আমি শুধু এর চিকিৎসা করেছি আর অপেক্ষা করেছি যে এর মালিক আসুক। শেখ হামজা ছাগলটিকে ডাকলেন। ছাগলটি এলে তিনি দেখলেন যে সত্যি তার পায়ে পট্টি বাঁধা আছে। কে এই পট্টি বেঁধেছে? তিনি জিজ্ঞেস করলেন। আমি, ইব্রাহিম বলল। শেখ হামজা নিজের ভৃত্যকে জিজ্ঞেস করলেন, যখন তোমরা পৌঁছালে তখন এই ছাগলটি কেমন ছিল? হুজুর, একদম ঠিক মনে হচ্ছিল, আর এই লোকটি তাকে পানি পান করাছিল। শেখ হামজা বুঝে গেলেন। তিনি তক্ষুনি ইব্রাহিমের বাঁধন খুলে দিলেন এবং নম্রভাবে বললেন, ক্ষমা করো বাবা, আমার ভৃত্যরা ভুল করেছে। তুমি আমার পশুর ওপর দয়া করলে আর আমার ভৃত্যরা তোমার ওপর জুলুম করল, এটি অন্যায়। তারপর তিনি ভৃত্যদের দিকে ফিরে বললেন, ভবিষ্যতে কারো ওপর অপবাদ দেওয়ার আগে তদন্ত করে নেবে। তারপর তিনি ইব্রাহিমকে বললেন, তুমি আমার মেহমান, ভেতরে এসো। ইব্রাহিম প্রত্যাখ্যান করল, ধন্যবাদ হুজুর, কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে কোথায়? শেখ হামজা জিজ্ঞেস করলেন। ইব্রাহিম চুপ রইল। সে নিজেও জানত না। শেখ হামজা আসলেন। থামেন, অন্তত 1 রাত তো থাকো, সকালে তোমাকে খাবার, পানি আর কিছু পাথেও দিয়ে পাঠাবো। ইব্রাহিম রাজি হয়ে গেল। সেই রাতে তাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে দেওয়া হলো। পেট ভরা সুস্বাদু খাবার মিলল। কিন্তু ইব্রাহিম খুব কম খেল আর বাকিটা পরের দিনের জন্য বাঁচিয়ে রাখল। সকালে শেখ হামজা যখন এটি দেখলেন, তিনি অবাক হলেন। ফজরের নামাজের পর শেখ হামজা ইব্রাহিমকে নিজের কাছে ডাকলেন। তারা বাগানে বসেছিলেন, যেখানে ফুলের সুবাস আর পাখিদের কলকাকলিতে পরিবেশ মনোরম ভরেছিল। ইব্রাহিম, শেখ হামজা বললেন, আমি রাতভর তোমার কথা ভেবেছি।
তোমার চেহারায় সত্য আছে, তোমার চোখে নূর আছে, আর তোমার কাজে আন্তরিকতা। আমার এমন একজন লোকের প্রয়োজন যে আমার খামারের দেখাশোনা করবে, আর তুমি আমার কাছে সেরা মনে হয়েছ। ইব্রাহিম অবাক হল, কিন্তু হুজুর, আপনি তো আমাকে চেনেনও না। আমি তোমাকে ততটাই চিনি যতটা চেনা জরুরি। শেখ হামজা বললেন, তুমি একটি পশুর ওপর রহম করলে, যদিও তুমি নিজে মুসাফির আর অভাবী ছিলে। তুমি আমার দেওয়া খাবারের মধ্য থেকে শুধু প্রয়োজনটুকু নিলে আর বাকিটা বাঁচিয়ে রাখলে। এটি আমানতদারির লক্ষণ। তারপর তিনি আরও বললেন, আমি তোমাকে রাতে তাহাজ্জুদ পড়তে দেখেছি। তোমার নামাজে সেই একাগ্রতা ছিল যা শুধু সত্য মুমিনের মধ্যে থাকে। আর যখন তুমি শেষদায় ছিলে, তখন আমি তোমাকে তোমার রবের কাছে শুধু সবর আর হেদায়েত চাইতে শুনেছি, সম্পদ নয়। ইব্রাহিমের চোখে জল চলে এলো। হুজুর, আমি তো এক নগণ্য মানুষ। নগণ্য সেই যার হৃদয় নগণ্য। শেখ হামজা বললেন, তোমার হৃদয় তো আল্লাহর মহব্বতে ভরপুর। তো কি বলো, এখানে থাকবে? ইব্রাহিম ভাবল, তার আর কোথাও যাওয়ারও ছিল না, এবং হয়তো এটাই আল্লাহর ইশারা ছিল। জি হুজুর, সে বলল, আমি আপনার খেদমত করব আমানতদারি আর সততার সাথে। শেখ হামজার খামার অনেক বড় ছিল, শত শত একর জুড়ে বিস্তৃত, যাতে গম, বার্লি, জৈতুন আর খেজুরের বাগান ছিল। প্রায় 50 জন শ্রমিক সেখানে কাজ করত। ইব্রাহিমকে একটি ছোট কিন্তু পরিষ্কার ঘর দেওয়া হলো খামারের এক কোণে। ঘরে একটি চারপাই, একটি ছোট টেবিল আর আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটি জায়নামাজ ছিল। ইব্রাহিমের কাছে এটি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। প্রথম দিন থেকেই ইব্রাহিম নিজের কঠোর পরিশ্রমে সবাইকে অবাক করে দিল। সে ফজরের আগে উঠত, নামাজ পড়ত, তারপর খামারে পৌঁছে যেত। যখন অন্য শ্রমিকরা আসত, দেখত ইব্রাহিম আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। সে খামারের প্রতিটি কোণকে এমনভাবে দেখত যেন তা তার নিজের সম্পদ। প্রতিটি চারাকে মায়া দিয়ে পানি দিত, প্রতিটি গাছের যত্ন নিত, আর প্রতিটি শ্রমিকের সাথে সম্মানের সাথে কথা বলত। একদিন তারিক নামের এক শ্রমিক কাজে ভুল করে বসল। সে ভুল করে পানির নালা ভেঙে ফেলল, যাতে অনেক পানি বৃথা বয়ে গেল। অন্য শ্রমিকরা তার উপর ক্ষেপে গেল, তুই কতটা গাফিল, এখন শেখ সাহেব তোকে বের করে দেবেন। তারিক ভয় পেয়ে গেল। সে ইব্রাহিমের কাছে এসে অনুনয় করতে লাগল, ভাই সাহেব, প্লিজ শেখ সাহেবকে বলবেন না, আমার ঘরে স্ত্রী সন্তান আছে, যদি আমি চাকরি হারাই তবে। ইব্রাহিম তার কাঁধে হাত রাখল, চিন্তা করো না, ভুল মানুষেরই হয়, আমি নিজেই নালা ঠিক করে দেব। কিন্তু এত কাজ? তারিক বলল, কোনো সমস্যা নেই। ইব্রাহিম হাসল, শুধু ভবিষ্যতে খেয়াল রেখো। সে সারা রাত পরিশ্রম করল আর নালা ঠিক করে দিল। সকালে যখন শেখ হামজা এলেন, তিনি ভুলের কথা টেরেও পেলেন না। তারিক ইব্রাহিমের হাত ধরল এবং চোখের জল ফেলে বলল, আল্লাহ আপনাকে জাজাকিল্লা খাইর দিন, আপনি ফেরেস্তা, মানুষ নন। আমি শুধু একজন বান্দা, ইব্রাহিম বলল, আর প্রতিটি বান্দার উচিত অন্য বান্দার ওপর রহম করা। এই খবর ধীরে ধীরে পুরো খামারে ছড়িয়ে পড়ল। মানুষ ইব্রাহিমের প্রশংসা করতে লাগল। কয়েক সপ্তাহেই সে সবার প্রিয় হয়ে উঠল। কিন্তু সব জায়গাতেই এমন কিছু মানুষ থাকে যাদের মনে হিংসার আগুন থাকে। খামারে জুবায়ের নামের এক শ্রমিক ছিল। সে আগে তত্ত্বাবধায়ক ছিল, কিন্তু শেখ হামজা তার বেইমানি ধরে ফেললে তাকে সাধারণ শ্রমিক করে দিয়েছিলেন। জুবায়ের ইব্রাহিমকে মনে মনে চরম ঘৃণা করতে লাগল। সে ভাবত, কোত্থেকে এলো এই মুসাফির, এই অচেনা লোক, আর শেখ সাহেবকে তত্ত্বাবধায়ক বানিয়ে দিলেন, আর আমাকে, যে কিনা বছরের পর বছর এখানে কাজ করছি, তাকে নিচু করে দিলেন। সে গোপনে ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল। সে অন্য শ্রমিকদের বলতো, দেখিস, এই ইব্রাহিম কোনো সাধু নয়, নিশ্চয়ই এর মধ্যে কোনো ধোঁকা আছে, হয়তো এ চোর বা পলাতক আসামি। কিন্তু বেশিরভাগ মানুষ তার কথা শুনত না, কারণ ইব্রাহিমের আচার আচরণ একদম স্বচ্ছ ছিল। জুবায়ের সিদ্ধান্ত নিল যে সে ইব্রাহিমকে ফাঁসাবে, এমনভাবে ফাঁসাবে যাতে শেখ হামজার নজরে তার সম্মান শেষ হয়ে যায়। কয়েক সপ্তাহ পর সুযোগ এসে গেল। শেখ হামজাকে কোনো জরুরি কাজে শহরে যেতে হলো। যাওয়ার আগে তিনি ইব্রাহিমকে ডাকলেন এবং বললেন, আমি 3 দিনের জন্য যাচ্ছি, খামারের দায়িত্ব তোমার ওপর। আর হ্যাঁ, আমার ঘরে একটি সিন্দুক আছে যাতে এই মাসের সব শ্রমিকের মজুরির টাকা আছে, এর চাবি এই নাও। ইব্রাহিম আমানত কবুল করল এবং শেখ সাহেব রওনা হলেন। সেই রাতেই জুবায়ের তার চাল চলল। মাঝরাতে যখন সবাই ঘুমাচ্ছিল, জুবায়ের চুপি চুপি শেখ হামজার ঘরে ঢুকল। তার কাছে একটি নকল চাবি ছিল যা সে আগেই বানিয়ে রেখেছিল। সে সিন্দুকটি খুলল, ভেতর থেকে অর্ধেক টাকাগুলো বের করে নিল এবং চুপি চুপি ইব্রাহিমের ঘরে গিয়ে তার বিছানার নিচে লুকিয়ে রাখল।
তারপর সকাল হতেই সে শোরগোল শুরু করল। চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, শেখ সাহেবের সিন্দুক লুট হয়ে গেছে। সব শ্রমিকরা দৌড়ে এলো। ইব্রাহিমও নামাজ শেষ করে এলো। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? জুবায়ের বিষাক্ত কণ্ঠে বলল, তোমাকে কি হয়েছে জানো না? শেখ সাহেবের টাকা গায়েব আর চাবি তোমার কাছে ছিল। ইব্রাহিম হবাক হয়ে গেল। কিন্তু কিন্তু আমি তো ছুঁইওনি, আমি সারা রাত নিজের ঘরে ছিলাম। মিথ্যে! জুবায়ের চিৎকার করল। চলো তল্লাশি করি তোমার ঘরের। কিছু শ্রমিক ইব্রাহিমের পক্ষ নিল। না, ইব্রাহিম ভাই এমন কাজ করতে পারেন না, আমরা তাকে চিনি। কিন্তু জুবায়ের জোর দিয়ে বলল, যদি সে নির্দোষ হয় তবে তল্লাশিতে ভয় কিসের? ইব্রাহিম বলল, আমার কোনো ভয় নেই, আল্লাহ সাক্ষী আছেন, আমি কিছু করিনি, তল্লাশি করে নাও। সবাই ইব্রাহিমের ঘরে গেল। জুবায়ের সরাসরি বিছানার নিচে হাত ঢুকিয়ে থলেটি বের করে নিল। সেই থলে যাতে শেখ হামজার টাকা ছিল। দেখো, জুবায়ের জোরে চিৎকার করল, এই হলো তোমার আমানতদারি, এই তোমার সততা। ইব্রাহিমের ওপর যেন বজ্রপাত হলো, তার চেহারার রং উড়ে গেল। না, এটা এখানে কিভাবে এলো? আল্লাহর কসম, আমি এটা এখানে রাখিনি, এটা ষড়যন্ত্র। কিন্তু বেশিরভাগ মানুষ এখন সন্দেহে পড়ে গেল। প্রমাণ তো সামনেই ছিল। তারিক এগিয়ে এলো। না, আমার বিশ্বাস হচ্ছে না, ইব্রাহিম ভাই এমনটা করতে পারেন না, কেউ তাকে ফাঁসিয়েছে। কিন্তু জুবায়েরের জোর বেশি ছিল। প্রমাণ সামনে আছে, একে বাঁধো আর শেখ সাহেব আসা পর্যন্ত আটকে রাখো। ইব্রাহিমের হাত বেঁধে দেওয়া হলো, তাকে একটি ঘরে বন্দি করে রাখা হলো। সে সারা রাত সেজদায় পড়ে কাঁদতে থাকল। ইয়া আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। এটি আমার দ্বিতীয় পরীক্ষা। প্রথমে স্ত্রী বিশ্বাসঘাতকতা করল, এখন এই অপবাদ। কিন্তু আমি তোমার উপর রাজি আছি। তুমি যাই ফয়সালা করো, শুধু এতটুকু করো যেন আমার ঈমান ঠিক থাকে। তৃতীয় দিনে শেখ হামজা ফিরে এলেন। যেমনই তিনি পুরো ঘটনা শুনলেন, তার চেহারা বিষণ্ণ হয়ে গেল। তিনি ইব্রাহিমকে ডাকলেন। ইব্রাহিম এলো, হাত বাঁধা, জামাকাপড় ময়লা, চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে তখনও সবরের আলো। ইব্রাহিম, শেখ হামজা ভারী গলায় বললেন, আমি তোমার উপর এতটা ভরসা করেছিলাম। ইব্রাহিম মাথা নিচু করল, চোখের জল টপ টপ করে পড়ছিল। হুজুর, আল্লাহ সাক্ষী আছেন, আসমানের রবের কসম, আমি সেই টাকা নিইনি। আমি জানি না তা আমার ঘরে কিভাবে এলো। জুবাই এগিয়ে এলো, হুজুর, সাজা তো হওয়া উচিত, এ চোর। তারিকও এগিয়ে এলো, না হুজুর, আমার পূর্ণ বিশ্বাস যে ইব্রাহিম ভাই নির্দোষ। প্লিজ একটি সুযোগ দিন, সত্যি সামনে চলে আসবে। শেখ হামজা চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, ইব্রাহিম, আমি তোমাকে সাজা তো দেব না, কারণ আমার মন তোমার সততা সাক্ষ্য দিচ্ছে। কিন্তু তুমি এই খামারে থাকতে পারবে না। যতক্ষণ সত্যি সামনে না আসে, তোমাকে যেতে হবে। এটি শুনে ইব্রাহিমের মন আরও টুকরো টুকরো হয়ে গেল। আবারও গৃহহীন, আবারও অসহায়। কিন্তু সে মাথা তুলে বলল, আপনার যেমন ইচ্ছে হুজুর, আমি যাচ্ছি, কিন্তু আল্লাহ জানেন আমি নির্দোষ। শেখ হামজা নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন। এই নাও, তোমার বেশ কয়েকদিনের মজুরি বাকি আছে। ইব্রাহিম অস্বীকার করল, না হুজুর, যখন মানুষের সন্দেহ যে আমি চোর, তবে আমি আপনার টাকা কিভাবে নিতে পারি? এটি শুনে শেখ হামজার চোখ ভিজে এলো। ইব্রাহিম নিজের ছোট থলেটি তুলল এবং চলতে শুরু করল। তারিক আর কিছু অন্য ইমানদার শ্রমিক তার সাথে দরজা পর্যন্ত এলো। আমরা জানি আপনি নির্দোষ, তারিক বলল, সত্যি নিশ্চয়ই সামনে আসবে। ইব্রাহিম হাসার চেষ্টা করল, আল্লাহ জানেন, সেটুকুই যথেষ্ট। ইব্রাহিম চলে গেল, কিন্তু তার স্মৃতি খামারে রয়ে গেল। তার যাওয়ার পরের দিনই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। প্রথম দিন জুবায়ের কাজ করার সময় হঠাৎ পড়ে গেল। তার প্রচণ্ড জ্বর এলো। সে বিড়বিড় করতে লাগল, মাফ করে দাও, আমি ভুল করেছি, ইব্রাহিম নির্দোষ। মানুষ ভাবল জ্বরের ঘোরে আবোল তাবোল বকছে। দ্বিতীয় দিন এক শ্রমিক জুবায়েরকে নকল চাবির সাথে দেখল। সে সন্দেহ করল এবং শেখ হামজাকে জানাল। তৃতীয় দিন জুবায়েরের এক পুরনো সঙ্গী, যে তার ষড়যন্ত্রে লিপ্ত ছিল না কিন্তু সে বিষয়ে জানত, সে ভয় পেয়ে গেল, আর সে সব সত্যি শেখ হামজাকে বলে দিল। শেখ হামজা ভীষণ আঘাত পেলেন। তিনি তক্ষুনি জুবায়েরকে ডাকলেন এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলেন। জ্বর আর ভয় জুবায়ের সব স্বীকার করে নিল। হ্যাঁ হুজুর, আমি করেছি, আমার হিংসা হয়েছিল, আমি ইব্রাহিমকে ফাঁসিয়েছি, আমি টাকা চুরি করেছি এবং তার ঘরে রেখেছি, মাফ করে দিন। শেখ হামজার রাগ ফেটে পড়ল। তুমি এক নির্দোষকে বরবাদ করে দিলে, তুমি আমানতে খিয়ানত করলে, মিথ্যে সাক্ষ্য দিলে। তিনি তক্ষুনি জুবায়েরকে বের করে দিলেন এবং তাকে বললেন, যাও তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপর তিনি নিজের সবচেয়ে নির্ভরযোগ্য লোকদের ডাকলেন, তক্ষুনি ইব্রাহিমকে খোঁজো, যেখানেই থাকে তাকে ফিরিয়ে আনো,
আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু ইব্রাহিমকে কোথাও পাওয়া গেল না। 7 জন লোক আলাদা আলাদা দিকে গেল। শহরে জিজ্ঞেস করল, গ্রামে জিজ্ঞেস করল, পথে পথে খুঁজল, কিন্তু ইব্রাহিমের কোনো চিহ্ন পাওয়া গেল না। 2 সপ্তাহ কেটে গেল। শেখ হামজা খুব দুশ্চিন্তায় থাকতে লাগলেন। তিনি প্রতি নামাজে দোয়া করতেন, ইয়া আল্লাহ, ইব্রাহিমকে সুস্থ রেখো, আর যদি সম্ভব হয় তাকে আমার কাছে ফিরিয়ে আনো, যাতে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতে পারি। কিন্তু ইব্রাহিম অনেক দূরে চলে গিয়েছিল। সে আবারও মরুভূমিতে ছিল, আবারও একা, আবারও অসহায়, কিন্তু তবুও তার বিশ্বাস আল্লাহর ওপর অটুট ছিল। ইব্রাহিম মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল। দিন কাটল, সপ্তাহ কাটল। তার কাছে খাবার শেষ হয়ে গিয়েছিল, পানীয়। তার জামাকাপড় আরও ফেটে গিয়েছিল, জুতো একদম নষ্ট হয়ে গিয়েছিল, এবং তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু তার ঈমান আগের চেয়েও বেশি মজবুত ছিল। প্রতি রাতে সে তারায় ধরা আকাশের নিচে সেজদা করত আর বলতো, ইয়া আল্লাহ, তুমি আমাকে 2 বার পরীক্ষা করলে। প্রথমে ঘর থেকে বের করলে, তারপর অপমানিত করলে। কিন্তু আমি জানি যে তোমার প্রতিটি পরীক্ষায় হেকমত লুকিয়ে আছে। হয়তো তুমি আমাকে কোনো বড় নেয়ামতের জন্য তৈরি করছো, বা হয়তো আমার থেকে আমার গুনাহ ধুয়ে দিচ্ছ। যাই হোক, আমি তোমার ওপর রাজি আছি। তুমি ছাড়া কোনো আশ্রয় নেই, তুমি ছাড়া কোনো ঠিকানা নেই। এক সন্ধ্যায়, যখন তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, ক্ষুধা আর তৃষ্ণায় টলছিল, সে একটি উঁচু ঢিবির নিচে পড়ে গেল। সে ভাবল, হয়তো এটাই তার শেষ সময়। সে কালেমা পড়ল, চোখ বন্ধ করল এবং নিজের রবের হাতে নিজেকে সঁপে দিল। জানি না কত সময় কাটল। হঠাৎ ইব্রাহিম নিজের মুখে নরম কিছু অনুভব করল। সে চোখ খুলে দেখল যে একটি ছোট বিড়াল তার মুখ চাটছে আর মিয়াও মিয়াও করছে। বিড়ালটি খুব ছোট ছিল, হয়তো কয়েক সপ্তাহের। তার রং সাদা ছিল। ইব্রাহিম অনেক কষ্টে নিজের হাত তুলল এবং বিড়ালটিকে ছুঁল। বিড়ালটি তার হাতে লেপটে গেল, যেন বলছে, আমাকে ছেড়ে যেও না। সুবহানাল্লাহ, ইব্রাহিম ধীরে ধীরে বলল, তুমিও একা, আমিও একা, চলো আমরা দুজনে একসাথে থাকব। জানি না কোত্থেকে তার শরীরে শক্তি এলো। সে উঠল, বিড়ালটিকে কোলে নিল এবং সামনে চলতে শুরু করল। একটু দূরে যাওয়ার পর সে একটি পুরনো কুঁয়ো পেল। কুঁয়োটি শুকনো ছিল, কিন্তু নিচে সামান্য পানি জমা ছিল। ইব্রাহিম নিজের পাগড়ি খুলল, সেটিকে লম্বা করে পানিতে ডুবিয়ে নিংড়ে পানির ফোঁটাগুলো নিজের মুখে নিল। তারপর সে বিড়ালটিকেও একইভাবে পানি পান করালো। বিড়ালটি তৃষ্ণায় পানি খেল। ইব্রাহিম হাসল, আল্লাহর শুকরিয়া, আমরা পানি পেয়ে গেলাম। সেই রাতে সে কুয়োর পাশেই থেমে গেল। বিড়ালটি তার কোলে ঘুমিয়ে গেল, আর ইব্রাহিম তাকে এমনভাবে আদর করল যেন সে কোনো অমূল্য সম্পদ। এই ছোট, সে ফিসফিস করে বলল, তুমি জানো, হাদিসে এসেছে যে এক লোক শুধু একটি কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়ে গেল, আর এক নারী শুধু একটি বিড়ালকে ক্ষুধার্ত রাখার কারণে জাহান্নামে গেল। আল্লাহর কাছে ছোট থেকে ছোট নেকিও বৃথা যায় না। তারপর সে আকাশের দিকে তাকালো। ইয়া আল্লাহ, হয়তো তুমি এই বিড়ালটিকে আমার একাকিত্ব দূর করতে পাঠিয়েছ, বা হয়তো তুমি আমাকে পরীক্ষা করছো, দেখছো যে আমি আমার কষ্টে তোমার মাখলুকের উপর দয়া করি কিনা। যাই হোক, আমি এর হেফাজত করব। পরদিন সকালে যখন ইব্রাহিম উঠল, দেখল বিড়ালটি নেই। সে দুশ্চিন্তায় পড়ে গেল। কোথায় গেল? কোনো পশু ধরে নিয়ে গেল না তো? তখনই সে দূরে বিড়ালের ডাক শুনতে পেল। সে সেদিকে গেল তো দেখল যে বিড়ালটি একটি পাথরের কাছে বসে বারবার মিয়াও করছে। ইব্রাহিম কাছে গেল। বিড়ালটি পাথরটিকে থাবা দিয়ে আঁচড় কাটল আর তারপর ইব্রাহিমের দিকে তাকালো। তুমি কি আমাকে কিছু দেখাতে চাও? ইব্রাহিম জিজ্ঞেস করল। সে পাথর সরালো তো নিচে একটি সরু সুড়ঙ্গ দেখা গেল। সুড়ঙ্গটি অন্ধকার ছিল আর ভেতরে কিছু দেখা যাচ্ছিল না। বিড়ালটি সুড়ঙ্গে ঢুকে গেল। ইব্রাহিম ভাবল, কি করি? কিন্তু তারপর তার মনে হলো যে হয়তো এটি আল্লাহর ইশারা। সে বিসমিল্লাহ বলল এবং সুড়ঙ্গে নেমে গেল। সুড়ঙ্গটি সরু আর অন্ধকার ছিল। ইব্রাহিমকে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে চলতে হলো। তার মন ভয়ে নয়, বরং বিস্ময়ে ধকধক করছিল যে এটি কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সুড়ঙ্গটি শেষ হলো আর ইব্রাহিম একটি বিশাল গুহায় পৌঁছে গেল। গুহার ওপর একটি ছিদ্র ছিল, যেখান থেকে সূর্যের আলো ভেতরে আসছিল। আর তারপর ইব্রাহিম যা দেখল তা সে বিশ্বাস করতে পারল না। গুহার ভেতরে চারদিকে ঝলমল করছিল। সোনার মুদ্রার স্তূপ ছিল, রূপার পাত্র রাখা ছিল, দামি রত্নরাজি ছড়িয়ে ছিটিয়ে ছিল। এক কোণে পুরনো তলোয়ার ছিল, যেগুলোতে নকশা করা ছিল। অন্য কোণে পুরনো বইপত্র আর চিঠি রাখা ছিল। এটি কোনো পুরনো বাদশাহর ধনভাণ্ডার মনে হচ্ছিল, যা শত শত বছর ধরে এখানে লুকানো ছিল। ইব্রাহিম স্তব্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে ভেতরে গেল, হাঁটু গেড়ে বসে পড়ল এবং সেজদায় পড়ে গেল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সে কাঁদতে কাঁদতে বলতে থাকল।
ইয়া রাব্বুল আলামিন, এটি কি? এটি কিভাবে হতে পারে? আমি তো একজন ফকির, একজন গৃহহীন মানুষ যাকে সবাই ঠুকরে দিয়েছে, আর তুমি আমাকে এত কিছু দিলে। সে দীর্ঘক্ষণ কাঁদল। শুকরিয়ার জল, বিস্ময়ের জল, আল্লাহর রহমত দেখে চোখের জল। তারপর সে মাথা তুলল। বিড়ালটি তার কাছে এসে বসল আর তার দিকে এমনভাবে তাকাতে লাগল যেন বলছে, এটি তোমার জন্যেই ছিল। ইব্রাহিম বিড়ালটিকে কোলে নিল, তার কপালে চুমু খেল এবং বলল, এ ছোট, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি শুধু তোমার উপর দয়া করেছি, তোমাকে পানি পান করিয়েছি, আর আল্লাহ আমাকে এই সব দিয়ে দিলেন। এটিই আল্লাহর শান, এটিই তার রহমত। তারপর সে নিজেকে বলল, কিন্তু এখন আমি কি করব? এই সব মাল কার? হয়তো কারো ছিল যে এখানে লুকিয়ে রেখে গিয়েছিল। সে ভাবতে লাগল। তারপর সে চিঠিগুলো তুলে নিয়ে পড়তে লাগল। চিঠিগুলো পুরনো আরবিতে লেখা ছিল। একটি চিঠিতে লেখা ছিল, এই মাল আমার ছিল, বাদশাহ আজিজ উদ্দিনের। আমি আমার রাজত্ব থেকে পালাচ্ছিলাম যখন শত্রুরা আক্রমণ করেছিল। আমি এই ধনভাণ্ডার এখানে লুকিয়ে রেখেছি, কিন্তু আমি কখনো ফিরে আসতে পারিনি। যেই এই মাল পাবে, যদি সে নেক মানুষ হয় তবে এটি তার হক, আর যদি সে খারাপ হয় তবে এই মাল তার জন্য বিপদের কারণ হবে। চিঠিতে তারিখ ছিল প্রায় 200 বছর পুরনো। ইব্রাহিম বুঝে গেল এই মাল এখন আর কারো নয়। বাদশাহ মারা গিয়েছেন, তার বংশধররাও শেষ হয়ে গিয়েছে। এটি এখন সেই মাল যা আল্লাহ তাকে দান করেছেন। কিন্তু আমি এ দিয়ে কি করব? সে ভাবল, আমি তো ধন সম্পদ চাইনি, আমি তো সবসময় আমার দারিদ্র্যের ওপর সবর করেছি। তারপর তার মনে নিয়তের কথা এলো। ইয়া আল্লাহ, সে বলল, যদি তুমি আমাকে এই দৌলত দিয়ে থাকো তবে আমি এটি তোমার বান্দাদের উপর খরচ করব। গরিবদের খাওয়াবো, এতিমদের কাপড় দেব, বিধবাদের সাহায্য করব, মসজিদ বানাবো আর মাদ্রাসা খুলব। আমি এই মাল আমার আমোদ প্রমোদে নয়, বরং তোমার সন্তুষ্টির জন্য ব্যবহার করব। ইব্রাহিম প্রথমে কিছু সোনার মুদ্রা নিল এবং গুহা থেকে বেরিয়ে এলো। সে কাছেন একটি শহরে গেল। শহরের নাম ছিল মদিনাতুল হিকমত, প্রজ্ঞার শহর। সেখানে সে প্রথমে ভালো পোশাক কিনল, কিন্তু তা লোক দেখানো নয়, বরং পরিষ্কার ও সাদামাটা। তারপর একটি ছোট ঘর কিনল এবং বিড়ালের জন্য দুধ ও খাবার আনল। তারপর সে শহরে ঘোষণা করালো যে এই গরিব, অসহায় বা ক্ষুধার্ত আছে, সে অমুক জায়গায় আসুক, সে খাবার পাবে, কাপড় পাবে আর সাহায্য পাবে। প্রথম দিন 10 জন এলো। ইব্রাহিম সবাইকে খাবার খাওয়ালো, কিছু টাকা দিল। দ্বিতীয় দিন 50 জন এলো, তৃতীয় দিন 100 জন। খবর ছড়াতে লাগল যে শহরে এক নেক মানুষ এসেছেন, যিনি গরিবদের সাহায্য করছেন। ইব্রাহিম একটি ছোট মাদ্রাসা খুলল, যেখানে গরিব শিশুদের বিনামূল্যে কুরআন ও দ্বীন শেখানো হতো। সে একটি লঙ্গরখানা খুলল, যেখানে প্রতিদিন শত শত মানুষ খাবার পেত। সে বিধবা নারীদের জন্য একটি ঘর বানালো, যেখানে তারা সম্মানের সাথে থাকতে পারে। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, সে নিজে প্রতিটি কাজে অংশ নিত। সে নিজে লঙ্গরখানায় খাবার পরিবেশন করত, মাদ্রাসায় শিশুদের পড়াত আর অসুস্থদের সেবা করত। মানুষ তাকে শেখ ইব্রাহিম রহিম বলতে লাগল, দয়ালু ইব্রাহিম। মাস কেটে গেল। ইব্রাহিমের খ্যাতি দূরে দূরে ছড়িয়ে পড়ল। একদিন এক নারী এলো পুরনো ছেঁড়া পোশাকে, চেহারায় বিষণ্ণতা আর চোখে লজ্জা। সে ভিক্ষা যাচ্ছিল। যখন ইব্রাহিম তার দিকে তাকালো, তখন সে চিনতে পারল নাদিরা, তার পুরনো স্ত্রী। নাদিরাও তাকে চিনতে পারল। তার চেহারার রং উড়ে গেল। সে সেখানেই পড়ে গেল এবং ঝরঝর করে কাঁদতে লাগল। আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় গুনাহ করেছি। আমি আপনাকে ঘর থেকে বের করে দিয়েছি, আমি বিশ্বাসঘাতকতা করেছি, আর আল্লাহ আমাকে সাজা দিয়েছেন। কাসিম আমাকে ব্যবহার করেছে আর ফেলে দিয়েছে। আমি বরবাদ হয়ে গেছি, রাস্তায় চলে এসেছি। এখন আমার কাছে কিছু নেই। ইব্রাহিম চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে কোনো রাগ ছিল না, না প্রতিশোধের আকাঙ্ক্ষা, শুধু আফসোস ছিল। সে শান্তভাবে বলল, ওঠো। নাদিরা কাঁপতে কাঁপতে উঠল। ইব্রাহিম এক ভৃত্যকে ডাকল এবং বলল, এই নারীকে বিধবা আবাসে নিয়ে যাও, একে খাবার দাও, কাপড় দাও আর সম্মানের সাথে রাখো। নাদিরা অবাক হয়ে গেল। আপনি আমাকে মাফ করে দিচ্ছেন? আমি অনেক আগেই মাফ করে দিয়েছিলাম, ইব্রাহিম বলল। যেদিন আমি ঘর ছেড়েছিলাম সেদিনই। আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, আমি নই। আর আল্লাহ হয়তো তোমাকে তোমার ভুল বুঝিয়ে দিয়েছেন। এখন তুমি নতুন জীবন পাবে। নাদিরা কাঁদতে থাকল। আমি আপনার যোগ্য নই। আমরা সবাই আল্লাহর রহমতের অযোগ্য,
ইব্রাহিম বলল, তবুও তিনি আমাদের উপর রহম করেন, তবে আমি মাফ না করার কে? নাদিরা চলে গেল। ইব্রাহিম তাকে আর কখনো নিজের স্ত্রী হিসেবে রাখল না। সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু সে তার দেখভালের ব্যবস্থা করল, যেমনটি সে অন্য যে কোনো অভাবীর জন্য করত। কয়েক সপ্তাহ পর আরেকজন লোক এলো, বৃদ্ধ, দুর্বল, অসুস্থ। এ ছিল কাসিম। তার সব সম্পদ শেষ হয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য পাওয়া গিয়েছিল, তার মাল বাজেয়াপ্ত হয়েছিল এবং এখন সে রাস্তায় ছিল। যখন সে ইব্রাহিমকে দেখল, তখন লজ্জায় মাথা তুলতে পারল না। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, সে বিড়বিড় করল। আমি ক্ষমার যোগ্য নই। ইব্রাহিম তাকেও মাফ করে দিল এবং চিকিৎসার ব্যবস্থা করালো। কাসিম জিজ্ঞেস করল, তুমি এত দৌলত কিভাবে পেলে? ইব্রাহিম পুরো কাহিনী শুনিয়ে দিল, বিড়াল সম্পর্কে, গুহা সম্পর্কে, ধন ভাণ্ডার সম্পর্কে। তারপর সে বলল, আমি একটি ছোট বিড়ালের উপর রহম করেছি, আর আল্লাহ আমাকে এই সব দিয়েছেন। এটিই আল্লাহর শান। যে তার বান্দাদের উপর রহম করে, আল্লাহ তার উপর রহম করেন। একদিন ইব্রাহিম বাজার দিয়ে যাচ্ছিল, তো সে এক বৃদ্ধকে দেখল যে মানুষকে জিজ্ঞেস করছিল, আপনারা কি শেখ ইব্রাহিম রহিমকে চেনেন? ইব্রাহিম কাছে গেল। ইনি শেখ হামজা ছিলেন। আপনি আমাকে খুঁজছেন? ইব্রাহিম জিজ্ঞেস করল। শেখ হামজা ঘুরে তাকালেন এবং তক্ষণই চিনতে পারলেন। তার চোখে জল চলে এলো। ইব্রাহিম, শেষ পর্যন্ত পেয়ে গেলাম তোমাকে। তিনি সব গল্প শোনালেন, জুবায়েরের ষড়যন্ত্র ফাঁস হওয়া, সত্যি সামনে আসা আর ইব্রাহিমকে খুঁজে বের করার চেষ্টা। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, শেখ হামজা বললেন। আমি তোমাকে সন্দেহ করেছি, তোমাকে বের করে দিয়েছি। এটি আমার অনেক বড় ভুল ছিল। ইব্রাহিম হাসল। হুজুর, আল্লাহ সেই ঘটনার মধ্যে আমার জন্য কল্যাণ রেখেছিলেন। যদি আপনি আমাকে বের না করতেন, তবে হয়তো আমি কখনো মরুভূমিতে যেতাম না। আর যদি আমি মরুভূমিতে না যেতাম, তবে বিড়ালটি পেতাম না। আর যদি বিড়ালটি না পেতাম, তবে এই ধনভাণ্ডার পেতাম না। প্রতিটি বিপদে আল্লাহর হেকমত লুকিয়ে থাকে। শেখ হামজা অবাক হয়ে গেলেন। তুমি রাগ করনি? একেবারেই না, ইব্রাহিম বলল। বরং আমি আপনার কৃতজ্ঞ। আপনি আমাকে কাজ দিয়েছিলেন যখন আমাকে কেউ দেয়নি। আপনি আমার উপর ভরসা করেছিলেন। শুধু সাময়িকভাবে ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু সত্যি সামনে চলে এসেছে। দুজনে গলা জড়িয়ে ধরলেন এবং খুব কাঁদলেন। বছর কেটে গেল। ইব্রাহিম বৃদ্ধ হয়ে গেল। তার চুল সাদা হয়ে গেল, চেহারায় বলি রেখা এলো, কিন্তু চোখে সেই নূর রয়ে গেল। সেই বিড়ালটি যে এখনও তার সাথে ছিল, সেও বুড়ি হয়ে গিয়েছিল। ইব্রাহিম তার খুব যত্ন নিত। একদিন সে শহরের সব মানুষকে জমা করল এবং তাদের উপদেশ দিল। হে মানুষ, আমি একজন ফকির ছিলাম। আমার কাছে কিছু ছিল না, কিন্তু আমি কখনো আল্লাহর কাছে অভিযোগ করিনি। আমি সবর করেছি, শুকুর করেছি আর ভরসা রেখেছি। আল্লাহ আমাকে দুবার পরীক্ষা করেছেন, প্রথমে অভাবে, তারপর অপমানে। কিন্তু আমি জানতাম যে প্রতিটি পরীক্ষার পেছনে তার হিকমত আছে। তারপর তিনি আমাকে ধন ভাণ্ডার দিলেন, কিন্তু কার মাধ্যমে? একটি ছোট বিড়ালের মাধ্যমে, যার ওপর আমি দয়া করেছিলাম। তাই মনে রেখো, নেকিকে কখনো ছোট মনে করো না। একটি ছোট নেকি তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আর বিপদে কখনো ঘাবড়ে যেও না। প্রতিটি বিপদের পর স্বস্তি আছে। আল্লাহর ওপর ভরসা রাখো, সবর করো, মানুষের ওপর রহম করো, আর সবসময় কৃতজ্ঞ থাকো, পরিস্থিতি যেমনই হোক না কেন। মানুষ বাহবা দিলে এবং অনেক দোয়া করল। কয়েক বছর পর ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ল। সে জানত তার সময় ঘনিয়ে এসেছে। সে তার ওসিয়ত লিখল, তার সমস্ত সম্পদ গরিব, এতিম, বিধবা আর শিক্ষার জন্য ওয়াকফ করে দেওয়া হোক। সে এটাও লিখল যেন তার বিড়ালটির যত্ন নেওয়া হয় যতক্ষণ সে বেঁচে থাকে। শেষ রাতে বিড়ালটি তার পাশে শুয়েছিল। ইব্রাহিম তাকে শেষবারের মতো আদর করল এবং বলল, ধন্যবাদ এ ছোট, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। তুমি আমার জন্য রহমত হয়ে এসেছিলে। আল্লাহ তোমাকে যা দিন। তারপর সে কলেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ধীরে ধীরে নিজের রবের কাছে বলল, এ আল্লাহ, আমি তোমার কাছে আসছি। আমার সাথে কিছু নিয়ে যাচ্ছি না তোমার ফজল আর তোমার রহমতের আশা ছাড়া। আমি যা কিছু করেছি তোমার তৌফিকে করেছি। যদি কোনো নেকি থাকে তবে তা তোমার দান, আর যদি কোনো মন্দ থাকে তবে তা আমার নিজের দুর্বলতা। ইয়া রব, আমাকে মাফ করো, আমার মা বাবাকে মাফ করো, সেই সবাইকে মাফ করো যারা আমার ওপর জুলুম করেছে, নাদিরাকে, কাসিমকে, জুবায়েকে। আর সেই সবাইকে প্রতিদান দাও যারা আমার ওপর রহম করেছে,
ইউনুসকে, শেখ হামজাকে, তারিককে, আর ইয়া আল্লাহ, এই ছোট বিড়ালটিকে যা দাও যে তোমার পাঠানো রহমত হয়েছিল। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এলো, চোখ বন্ধ হয়ে গেল, চেহারায় শান্তির হাসি ছিল। তার রূহ নিজের রবের কাছে চলে গেল। বিড়ালটি তার বুকের ওপর পড়ে রইল, নিচু স্বরে মিয়াও করতে লাগল, যেন নিজের সাথীকে বিদায় জানাচ্ছে। পরদিন সকালে যখন খবর ছড়ালো তো পুরো শহর শোকে ডুবে গেল। হাজার হাজার মানুষ জড়ো হল, সেই সবাই যাদের ইব্রাহিম খাইয়েছিলেন, কাপড় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। গরিবরা কাঁদছিল, আমাদের আশ্রয় চলে গেল। এতিমরা কাঁদছিল, আমাদের পিতা চলে গেল। বিধবারা কাঁদছিল, আমাদের রক্ষক চলে গেল। জানাজার নামাজে এত ভিড় ছিল যে ময়দান ভরে গেল। মানুষ বলল যে এত বড় ভিড় কোনো বাদশাহর জানাজাতেও দেখা যায়নি। ইব্রাহিমকে শহরের বাইরে একটি উঁচু জায়গায় দাফন করা হলো। তার কবরের পাশে একটি বোর্ড লাগানো হলো, যাতে লেখা ছিল, এখানে দাফন আছেন শেখ ইব্রাহিম রহিম, সেই বান্দা যিনি সবর করেছেন, শুকুর করেছেন, আরেকটি ছোট বিড়ালের উপর রহম করে আল্লাহর রহমত পেয়েছেন। সেই দিন এক অদ্ভুত ব্যাপার হলো। সেই বিড়ালটি, যে এখন খুব বুড়ি ছিল, কবরের কাছে এলো, 3 বার চক্কর দিল, তারপর সেই জায়গায় শুয়ে পড়ল এবং নিজের চোখ বন্ধ করে নিল। পরদিন সকালে যখন মানুষ এলো তো দেখল বিড়ালটিও মারা গিয়েছে। তাকে ইব্রাহিমের কবরের পাশেই দাফন করা হলো। মানুষ বলল, সুবহানাল্লাহ, এই বিড়ালটিও কত অনুগত ছিল, ইব্রাহিমকে ছাড়া বাঁচতে চায়নি। উত্তরাধিকার যা শতাব্দীকাল টিকে রইল। ইব্রাহিমের পর তার বানানো লঙ্গরখানা, মাদ্রাসা আর এতিমখানা সব চলতে থাকল। তার ওয়াকফ করা সম্পদ থেকে শত শত বছর ধরে হাজার হাজার মানুষ উপকৃত হতে থাকল। শহরে তার স্মৃতিতে একটি মসজিদ বানানো হলো, যার নাম রাখা হলো মসজিদুর রহমান, রহমতের মসজিদ। মাদ্রাসা থেকে বেরিয়ে আসা ছাত্ররা দূরে দূরে ছড়িয়ে পড়ল এবং ইব্রাহিমের গল্প শোনাতে লাগল। তার কাহিনী এক বিখ্যাত লোকগাথা হয়ে এলো, যা দাদি নানিরা তাদের নাতি নাতনিদের শোনাত। এক জামানা ছিল যখন এক ফকির ছিল, যার কাছে কিছু ছিল না, কিন্তু তার কাছে সবর ছিল, ঈমান ছিল আর আল্লাহর উপর ভরসা ছিল। সে একটি ছোট বিড়ালের ওপর রহম করল, আর আল্লাহ তাকে বাদশাহদের চেয়েও বেশি দৌলত দিলেন। কিন্তু সে সেই দৌলত নিজের জন্য রাখেনি, বরং আল্লাহর বান্দাদের ওপর খরচ করল। কাহিনীর শিক্ষা। হে শ্রোতা, এই কাহিনী শেষ হল, কিন্তু এর পেগাম চিরকালের জন্য। 1. সবরের শ্রেষ্ঠত্ব। জীবনে বিপদ আসবে, অভাব আসবে, অপমান আসবে, কষ্ট আসবে, কিন্তু যদি তুমি সবর করো আর আল্লাহর ওপর ভরসা রাখো, তবে আল্লাহ তোমার জন্য এমন পথ খুলে দেবেন যা তুমি ভাবতেও পারোনি। 2. নেকির শক্তি। কোনো নেকি ছোট নয়। একজন গরিবকে খাওয়ানো, একটি পশুকে পানি পান করানো, কারো হাসির জন্য চেষ্টা করা, এসব আল্লাহর কাছে খুব দামি। ইব্রাহিম একটি বিড়ালকে বাঁচালো, আর আল্লাহ তাকে ধন ভাণ্ডার দিলেন। 3. ক্ষমার মহত্ব। যে তোমার উপর জুলুম করেছে তাকে মাফ করা সহজ নয়, কিন্তু মাফ করলে তোমার মন হালকা হয়ে যায়। ইব্রাহিম সবাইকে মাফ করল এবং নিজের মনকে ঘৃণার বোঝা থেকে মুক্ত রাখল। 4. আল্লাহর হিকমত। মাঝে মাঝে আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের সাথে এমন করছেন, কিন্তু পরে জানা যায় যে প্রতিটি বিপদে কোনো কল্যাণ লুকিয়েছিল। ইব্রাহিমকে 2 বার বের করা হলো, কিন্তু সেই কারণেই সে ধনভাণ্ডার পেল। 5. সম্পদের দায়িত্ব। যদি আল্লাহ তোমাকে সম্পদ দেন, তবে তা নিজের ভোগ বিলাসে নয়, বরং মানুষের কল্যাণে খরচ করো। আসল ধনভাণ্ডার তাই যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। 6. শুকরিয়ার গুরুত্ব। তোমার কাছে কম থাক বা বেশি, সব সময় কৃতজ্ঞ থাকো। শুকরিয়া করলে নেয়ামত বাড়ে। ইব্রাহিমের কাছে কিছু ছিল না, তবুও সে শুকরিয়া করত, আর আল্লাহ তাকে সব কিছু দিলেন। 7. ভরসার শক্তি। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো, তিনি সেরা ফয়সালাকারী। তোমার রিজিক, তোমার মৃত্যু, তোমার জীবনের প্রতিটি জিনিস তার হাতে। তার উপর ভরসা করো এবং নিশ্চিন্ত থাকো। শেষ আবেদন, যদি তুমি এখানে পৌঁছে থাকো তবে মন থেকে দোয়া করো, ইয়া আল্লাহ, আমাদের ইব্রাহিমের মতো সবর দাও, তার মতো দয়া দাও, আর তার মতো তোমার উপর ভরসা দাও। আমাদের ছোট ছোট নেকি করার তৌফিক দাও, আর যারা আমাদের সাথে খারাপ করে তাদের মাফ করার সাহস দাও। ইয়া আল্লাহ, আমাদের বিপদগুলোকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও, আর আমাদের নেয়ামতগুলোকে তোমার শুকরিয়ার মাধ্যম বানিয়ে দাও। আমিন। আর দুরুদ ও সালাম হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদের ওপর, তার বংশধরদের ওপর, তার সাহাবায়ে কেরামদের ওপর, এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের পথে চলবে তাদের ওপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূচনা নোট:
এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং একটি পরীক্ষা। সম্পদ আল্লাহর ভালোবাসার কোনো চিহ্ন নয়, বিপদ মাঝে মাঝে লুকানো নেয়ামত হয়। সবর দুনিয়া ও আখিরাত উভয়ের চাবিকাঠি। দয়া সবচেয়ে বড় ইবাদত, ক্ষমা সবচেয়ে বড় শক্তি, এবং আল্লাহর ওপর ভরসা সবচেয়ে বড় ধানভাণ্ডার। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমের মতো সত্য বান্দা হওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। কাহিনী সমাপ্ত। যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তবে নিজের বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর নিজের প্রিয় নবীর ওপর দুরূদ পাঠাতে ভুলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।